আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি চমৎকার গ্রামাটিক্যাল বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো ডিগ্রি চেঞ্জ। তো ছোট সময় থেকে স্টুডেন্টের ডিগ্রি চেঞ্জ করতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, ডিগ্রির এত রুলস দেখে সবাই ঘাবড়িয়ে যায়। তারা অধিকাংশ সময় ডিগ্রি চেঞ্জটাকে বাদ দিয়ে এরপর অ্যান্সার করে আসে। কিন্তু আসলে আপনারা যদি মাত্র 3টা রুলস শেখেন, অনলি 3টা রুলস, সারা জীবনের জন্য ডিগ্রি চেঞ্জ আপনাদের জন্য পানি হয়ে যাবে। আজকের পর থেকে ডিগ্রি চেঞ্জ আর কখনোই আপনাদের আশা করি অসুবিধা হবে না। আসলে আপনারা ডিগ্রি চেঞ্জটা কেন শিখবেন? ডিগ্রি চেঞ্জটা আমাদের ক্লাস 6 থেকে শুরু হয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের সকল বিষয়, ইভেন চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ডিগ্রি চেঞ্জ থেকে প্রশ্ন আসে। এই জন্য আজকে আমি খুব সহজ উপায়ে মাত্র 3টা রুলস দিয়ে আপনাদের ডিগ্রি চেঞ্জ করে দেখাবো। অবশ্যই আজকের পর থেকে আপনাদের ডিগ্রি চেঞ্জ নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখেন, আমি এখানে ডিগ্রি চেঞ্জের 3টা রুলস লিখে রাখছি। তো আমাদের ডিগ্রি চেঞ্জের ভিতরে যে জিনিসটা হয় সেটা হলো, হয়তো আমাদের একটা ডিগ্রি দেওয়া থাকবে। আমরা সবাই জানি ডিগ্রি 3 প্রকার। একটা হলো পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা হলো সুপারলেটিভ। তো পজিটিভ যদি দেওয়া থাকে তাহলে আমাদের করতে বলবে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ। আমাদের যদি সুপারলেটিভ দেওয়া থাকে তাহলে দুইটার একটা করতে বলবে। সেম যদি কম্পারেটিভ দেওয়া থাকে তাহলে হয় পজিটিভ করতে বলবে, না হলে সুপারলেটিভ করতে বলবে। তো সেক্ষেত্রে আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, আপনাদের এই রুলস 3টা মুখস্থ করতে হবে। 3টা রুলস যদি মুখস্থ করেন ইনশাআল্লাহ ডিগ্রি চেঞ্জটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখা যাক, আমি এখানে একটা উদাহরণ লিখে রাখছি। আপনারা একটু খেয়াল করেন তো দেখি এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাকিব। অবশ্যই দেখেন এখানে আমাদের নো আদার পজিটিভ ডিগ্রিতে নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা শুরু হবে, তাহলে অবশ্যই এইটা পজিটিভ ডিগ্রি। তার মানে এখন আমাদের এই 5টায় যে কোনো একটা করতে বলবে। এখানে সুপারলেটিভ হতে পারে, কম্পারেটিভ হতে পারে। আমি আপনাদের প্রথমে এটাকে সুপারলেটিভ করে দেখাবো। এখানে সুপারলেটিভ করে দেখাবো। এখন যখন আমরা এটাকে সুপারলেটিভ করতে যাব তাহলে আমাদের এখন রুলস নিতে হবে এই সুপারলেটিভে। এইটা আমার এই রুলসটার ভিতরে যদি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে একটা জিনিস খুব কমন পাবেন। সেটা হলো, আপনারা দেখেন এইখানে নাউন প্রোনাউন এনপি, দ্যাট মিনস নাউন অথবা প্রোনাউন। এখানে একটা লেখা আছে এনপি, তার মানে নাউন বা প্রোনাউন। ঠিক কম্পারেটিভ ডিগ্রিতেও এখানে একটা নাউন প্রোনাউন আছে, সর্বশেষ এখানে একটা নাউন প্রোনাউন আছে, তার মানে দুটো আছে। এরপর সুপারলেটিভে খেয়াল করলে দেখবেন এখানে একটা নাউন প্রোনাউন আছে, এখানে একটা নাউন প্রোনাউন আছে। তার মানে এই ডিগ্রি চেঞ্জের প্রত্যেকটা জায়গায় আমাদের 2টা নাউন প্রোনাউন আছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন যে আমরা এটাকে সুপারলেটিভ করবো, আমাদের শুরুতে কি লেখা আছে বলেন? নাউন প্রোনাউন। কিন্তু এই বাক্যের ভিতরে নাউন প্রোনাউন কিন্তু 2টা আছে। একটা হলো দেখেন নো আদার ভেরি ফিউর পরে আমরা একটা নাউন প্রোনাউন পাবো, তার মানে এই বয়টা হলো এনপি, নাউন অথবা প্রোনাউন। এটা নাউন হিসেবে আছে এখানে। আচ্ছা, এরপরে দেখেন রাকিব, এখানে আর একটা নাউন প্রোনাউন আছে, রাইট? তাহলে এখন এই 2টা নাউন প্রোনাউনের ভিতরে কোন নাউন প্রোনাউনটা আপনি ব্যবহার করবেন সেটা জানতে হবে। আপনাদের মনে রাখতে হবে সবসময় আমরা দ্বিতীয় নাউন প্রোনাউনটা ইউজ করবো। বলেন কি বলছে? অবশ্যই কোনটা? দ্বিতীয় নাউন প্রোনাউনটা ইউজ করব। তাহলে শুধুমাত্র একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যখন করতে বলবে অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এই 2টা জিনিস মনে রাখলেই আপনাদের জন্য খুব ইজি হবে। এই জিনিসটা নিয়ে কোনো ডাউট হবে না যে স্যার কোনটা ব্যবহার করব। শুধুমাত্র কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আর সুপারলেটিভ থেকে কম্পারেটিভের ক্ষেত্রে আপনার প্রথমটা ব্যবহার করবেন, আর সব ক্ষেত্রে দ্বিতীয়টা। ক্লিয়ার? অবশ্যই যেহেতু এটা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ না, তার মানে আমি কোনটা ইউজ করবো? দ্বিতীয়টা। তাহলে আমাদের কি লেখা আছে প্রথমে? নাউন প্রোনাউন। তাহলে আমি ইউজ করবো হলো রাকিব। দ্বিতীয় নাউন প্রোনাউনটা আমি নিয়ে আসলাম, দেখেন নাউন প্রোনাউনটা ইউজ করলাম। এরপর কি লাগবে? ভার্ব। তাহলে এই বাক্যের ভিতরে ভার্ব কি আছে? ইজ। আর রাকিবের সাথে কি বসবে? ইজি বসে। ক্লিয়ার? আচ্ছা, খুব খেয়াল করবেন আমি এটার মতো করতেছি কিনা। এরপরে দা অথবা ওয়ান অফ দ্য, এই জিনিসটা বোঝার জন্য আপনারা একটা জিনিস খেয়াল করেন। আমি এখানে 1 লিখছি, এটা 2 লিখছি, এখানে 1 লিখছি, এখানে 2 লিখছি, এখানে 1, এখানে 2। তার মানে যদি পজিটিভে নো আদার দেওয়া থাকে 1 নাম্বারটা, তাহলে কম্পারেটিভে যায় এখানে 1 নাম্বারটা হবে, সুপারলেটিভে যায় এখানে 1 নাম্বারটা হবে। তো পজিটিভে যদি ভেরি ফিউ 2 নাম্বারটা হয় তাহলে মোস্ট অফ আদার হবে এখানে 2 নাম্বারটা, সুপারলেটিভে যে আমাদের কি হবে? 1 অফ দ্য হবে 2 নাম্বারটা। তাহলে সিম্পল এখানে আমাদের খেয়াল করতে হবে কয় নাম্বারটা আছে। নো আদার কয় নাম্বার ছিল বলেন? 1 নাম্বার ছিল। তাহলে এখানে 1 নাম্বার কোনটা? দা অথবা 1 অফ দা। অবশ্যই দা 1 নাম্বারটা, তাহলে আমাদের কি হবে? দা হবে। ক্লিয়ার? এরপর আমাদের লাগবে হলো সুপারলেটিভ ফর্ম। আমরা সবাই জানি যে ভার্বের মতো আমাদের ডিগ্রির 3টা ফর্ম হয়। যেমন ধরেন আমাদের এখানে ডিগ্রির যে ফর্মটা আছে গুড দেওয়া আছে, তাহলে গুড, বেটার, বেস্ট। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা হলো সুপারলেটিভ। এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। আপনারা যখনই ডিগ্রি চেঞ্জ করবে যাবেন, আশা করি যেহেতু আপনারা 6 থেকে ইন্টারমিডিয়েট যে যারা এই ক্লাসটা দেখবেন অবশ্যই এগুলো আপনাদের মুখস্থ আছে। তাহলে এইখানে গুড আছে পজিটিভ, গুডের কম্পারেটিভ হবে কি? বেটার, সুপারলেটিভটা কি হবে? বেস্ট।
তাহলে যেহেতু আমরা এটা কি করতেছি সুপারলেটিভ, তাহলে গুডের সুপারলেটিভটা কি হবে? বেস্ট হবে। তাহলে আমরা এখানে লিখে রাখলাম বেস্ট। এরপরে কি লাগবে বলেন? নাউন প্রোনাউন। তাহলে আমরা কোন নাউন প্রোনাউনটা বাকি রাখছি? বয়। এর পাশে দেখছেন ড্যাশ ড্যাশ, তাহলে এই যে বাকি অংশটা দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় নাউন প্রোনাউনের সাথে যদি থাকে আপনি দিয়ে দিবেন এই যে বয় ইন দ্য ক্লাস। ক্লিয়ার সবার? তাহলে জাস্ট এই তিনটা রুলস যদি মুখস্থ থাকে তাহলে আজকের পর থেকে আমাদের ডিগ্রি চেঞ্জে কোনো ধরনের সমস্যা হবে না। এখন আমরা সেম জিনিসটা অর্থাৎ এইটাকেই যদি এখানে সুপারলেটিভ না লিখে আমাদের যদি বলে যে এটাকে কম্পারেটিভ করে দেন, তাহলে আমরা কিভাবে করব? এখন আমরা আমাদের রুলস কোনটা লাগবে? দ্বিতীয়টা লাগবে। এখন আমরা কম্পারেটিভ যদি করতে যাই প্রথমে আমাদের কি দিতে হবে? নাউন প্রোনাউন। ঠিক? এখন আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ আসতেছে, তাহলে অবশ্যই আমাদের আবারও সেম কয় নাম্বার নাউন প্রোনাউনটা নিব? আমরা 2 নাম্বারটা নিব। কোন ক্ষেত্রে আমরা প্রথমটা নিব আমি এখানে লিখে রাখছি, যখন কম্পারেটিভ দেওয়া থাকবে সুপারলেটিভ করতে বলবে, অথবা সুপারলেটিভ করতে দেওয়া থাকবে কম্পারেটিভ করতে বলবে। এই দুইটার ক্ষেত্রে প্রথম নাউন প্রোনাউনটা বসবে, বাকি সব ক্ষেত্রেই দ্বিতীয়টা বলবে। তাহলে এটা যেহেতু পজিটিভ, এখন আমরা করব হলো কম্পারেটিভ। অবশ্যই আমাদের দ্বিতীয় নাউন প্রোনাউনটা লাগবে। এখন এই বাক্যের দ্বিতীয় নাউন প্রোনাউনটা কি আবারও? রাকিব। তাহলে আমরা এই যে এনপি নাউন প্রোনাউন এখানে লিখে রাখলাম হলো রাখি। ওকে, এরপর আবার কি লাগবে? ভার্ব। তাহলে ভার্ব কি? ইজ। এরপর আমাদের কি লাগবে? কম্পারেটিভ ফর্ম। তাহলে এখানে আছে গুড, গুডের কম্পারেটিভ ফর্মটা কি? বেটার। ওকে, এরপর আমাদের দেখেন এখানে কিন্তু দেন, এটা অনেকেই ভুল করে ই দিয়ে লেখে, এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক, এ দিয়ে হবে। হ্যাঁ, দেন এরপর আমাদের লাগবে হলো অ্যানি আদার অথবা মোস্ট আদার। আবারও খেয়াল করি এখানে আমাদের কোনটা দিয়ে শুরু হয়েছে? 1 নাম্বারটা দিয়ে শুরু হয়েছে না 2 নাম্বারটা দিয়ে? যেহেতু এখানে নো আদার আছে তাহলে অবশ্যই আমরা কি ইউজ করব? অ্যানি আদার। যদি ভেরি ফিউ দিয়ে 2 নাম্বারটা দিয়ে শুরু হইতো তাহলে আমরা এখানে কি ইউজ করতাম? মোস্ট আদার। তাহলে অবশ্যই আমরা এখানে কি দিব? 1 নাম্বার থাকার কারণে অ্যানি আদার ইউজ করবো। কি ইউজ করব? অ্যানি আদার। ওকে, এরপর আমাদের কি লেখা আছে? নাউন প্রোনাউন, অর্থাৎ একটা ইউজ তো আমি করছি, বাকি একটা বাকি আছে, সেটা কোনটা? বয়। তাহলে এখন কি হয়েছে? বয় ইন দ্য ক্লাস। সো সিম্পল, ডিগ্রি চেঞ্জটা আসলে একবারে সিম্পল। জাস্ট যদি এই 3টা রুলস মুখস্থ থাকে আমার মনে হয় না আজকের পর থেকে কারো এই ডিগ্রি চেঞ্জের কোনো সমস্যা থাকার কথা। আমরা বইতে বিভিন্ন ধরনের রুলস পাই, 10টা 12টা 15টা রুলস থাকে। তো আমাদের স্টুডেন্টের যে সমস্যা হয় সেটা হলো এরা পড়তে যায় যে স্যার এত রুলস ডিগ্রি, আমার ডিগ্রি চেঞ্জটা বাদ দিয়ে রাখে। তো আজকের পর থেকে আমার মনে হয় ডিগ্রি চেঞ্জ নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। যারা ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত যারা পড়াশোনা করেন অবশ্যই আজকের ক্লাসটা তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ডিগ্রির আরেকটা ছোট একটা পার্ট আছে, ওই পার্টটা শেখার পর আপনাদের ডিগ্রি নিয়ে আর জীবনে কোথাও কোনো ক্লাস করতে হবে না আশা করি। আমাদের সেকেন্ড পার্টটা থাকবে। এখন আমি আরেকটা উদাহরণ দেবো। আমি সেম বিষয় নিয়ে 2টা করে দেখাইছি, এখন যদি আমি অন্যভাবে একটা করে দেখাই। এখন আমি একটা উদাহরণ দিব হলো সুপারলেটিভ থেকে কিভাবে আমরা চেঞ্জ করব। আমি বললাম হলো হি ইজ দ্য বেস্ট বয়। আচ্ছা, ছোট করে লিখলাম হি ইজ দ্য বেস্ট বয়। আচ্ছা, হি ইজ দ্য বেস্ট বয়। এটা কি দেওয়া আছে? কোন ডিগ্রিতে দেওয়া আছে? অবশ্যই আমরা বুঝতে পারছি নাউন প্রোনাউন, ফর, দা অথবা ওয়ান অফ দা, সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন প্রোনাউন। অতিরিক্ত অংশটা আমি লিখে রাখি না এখানে। তাহলে এই বাক্যটাকে যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব তখন এটা দেওয়া আছে যেহেতু সুপারলেটিভ, আমাদের করতে বলবে কি? পজিটিভ অথবা কম্পারেটিভ। আচ্ছা, তাহলে আমি প্রথমে পজিটিভ করে দেখাই। আচ্ছা, প্রথমে পজিটিভ করতে গেলে আমাদের কি লাগবে? নো আদার অথবা ভেরি ফিউ। এখন দেখেন আমাদের এখানে কয় নাম্বারটা দেওয়া আছে? এখানে দেখেন সুপারলেটিভ দেওয়া আছে দা 1 নাম্বারটা দেওয়া আছে, এখানে দা 1 নাম্বারটা দেওয়া আছে। তাহলে আমাদের অবশ্যই কি ইউজ হবে? নো আদার ইউজ হবে। আচ্ছা, নো আদার, গুড। আচ্ছা, নো আদার। এরপরে কি লাগবে দেখেন তো? নাউন প্রোনাউন লাগবে। সেম বিষয়টা, অর্থাৎ আমরা যখন নাকি 2টা নাউন প্রোনাউন আছে, এখানে একটা আছে হি আর এখানে আছে একটা বয়, তাহলে কোনটা ইউজ করবো? দ্বিতীয়টা ইউজ করবো। কারণ প্রথমটা কখন? কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। তাহলে আমাদের কি হবে? নো আদার বয়। এটার সাথে অতিরিক্ত অংশ নয়, এই জন্য আমরা এখানে কিছু দিব না। এরপর কি লাগবে? একটা আমাদের ভার্ব লাগবে। আচ্ছা, এখানে ইজ আছে, বয়ের সাথে কি বসে? ইজ। আচ্ছা, এরপরে কি বসবে? অ্যাস পজিটিভ অ্যাস। এটা মুখস্থ করতে হবে, অ্যাস পজিটিভ। তাহলে বেস্টের পজিটিভ কি? আচ্ছা, বেস্টের পজিটিভ হলো গুড, গুড বেটার বেস্ট। এরপর একটা অ্যাস। এরপর বাকি নাউন প্রোনাউনটা এখানে কি আছে? হি। সিম্পল।
এখন যদি সেম বাক্যটাকে আমাদের করতে বলে যে এটাকে কম্পারেটিভ করে দেন, এটাকে যদি কম্পারেটিভ করতে বলে তাহলে আমরা কিভাবে কম্পারেটিভ করব? আমরা কম্পারেটিভ রুলসে চলে যাবে। প্রথমে কি লাগবে? নাউন প্রোনাউন। এই যে এখন আসে, খেয়াল করছেন? আপনারা যদি খেয়াল করেন এখন দেখেন আমাদের এই বাক্যটা কি? সুপারলেটিভ করতে বলছে কি? সুপারলেটিভ করতে বলছে কম্পারেটিভ। তার মানে কি? সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। এই ক্ষেত্রে আমি বলছিলাম প্রথম নাউন প্রোনাউনটা প্রথমে বসবে, এই জিনিসটা মনে রাখবেন। এখন আমাদের অবশ্যই বয়টাকে আগে আনা যাবে না, প্রথম যেটা আছে সেটাই থাকবে। তার মানে হি যেটা আছে সেটা শুরুতেই থাকবে। এরপরে কি আছে বলেন? ভার্ব। তাহলে ভার্ব হির সাথে কি বসে? ইজি বসে। ভার্ব দেওয়া আছে ইজ। এরপর কি? কম্পারেটিভ ফর্মটা লাগবে। তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম কি? বেটার। তাহলে কি হবে? বেটার। এরপরে একটা কি আছে এখানে? দেন। তাহলে কি হবে? দেন। এরপর অ্যানি আদার অথবা মোস্ট আদার। অ্যানি আদার অথবা মোস্ট আদার। এখন খেয়াল করেন এখানে আমাদের কি দেওয়া আছে? দা, এক নাম্বারটা। তাহলে কি হবে? অবশ্যই অ্যানি আদার হবে। অ্যানি আদার। আচ্ছা, এরপরে নাউন প্রোনাউন। বাকি আছে কোনটা বলেন এখন? বয়। এই তো সিম্পল। তাহলে আমরা দেখলাম জাস্ট 3টা রুলসের মাধ্যমে কিভাবে ডিগ্রি চেঞ্জ করা যায়। যদি আপনারা এই 3টা রুলস মনে রাখতে পারেন আর আমি যেভাবে ক্লাসটা করাইলাম এটা এইভাবে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন, আজকের পর থেকে ডিগ্রি চেঞ্জ আপনার জন্য পানি হয়ে যাবে আশা করি। তো ধন্যবাদ। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন MS ইংলিশ একাডেমিকে। তাহলে আরও নতুন নতুন ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ভিডিওটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনার পেজে চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।